নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, চিকেনের রেসিপি ও মটনের রেসিপি। যেহেতু মটন সবাই খায় না, তাই মটন আর চিকেন দুটো আলাদা আলাদা করে আমি রেসিপি দেখাচ্ছি। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে মটনটা ম্যারিনেট করে নেব। এখানে টক দই দিয়ে দিচ্ছি। আমি চিকেন আর মাটন একসঙ্গেই ম্যারিনেট করে নেব। তো চিকেনটাও টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি টক দই দেওয়ার পরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দুটোতেই দিয়ে দেব, যেহেতু একইভাবেই রান্না করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চিকেনেও দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন। বাড়ির সবাই তো আর মটন আর চিকেন কেউ কেউ খায়, চিকেন মটন কেউ কেউ খায়, তো এইভাবেই রান্না করতে হয়। তো এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা আগে ম্যারিনেট করে নিলাম। এবারে আবার মটনটা ম্যারিনেট করে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে এগুলো রেস্টে রেখে দেবো। তারপর এখানে আমি কড়াইতে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, ওই তেলেই আমি রসুন বাটা দিয়ে দেব। আমি চিকেন আর মাটনের মশলাটা একসঙ্গেই করব, করে তারপর আলাদা করে রান্না করব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি প্রেসার কুকারে মাটনটা দিয়ে দিচ্ছি, যাতে মাটনটা একটু বড় বড় পিস আছে, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য ম্যারিনেট করা মাটনগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3-4টে মতন সিটি দিয়ে দেব, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আবারও কষাবো কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবারও টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। আমি হলুদ গুঁড়ো দেব, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে মিট মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পুরো মিট মশলাটাই লাগবে, যেহেতু দুটো মাংস হবে। দিয়ে আমি এখানে মশলা কষিয়ে দুটো কড়াইতে আলাদা আলাদা করে নিয়েছি। দেখুন, এটা এর জন্য মাটনের জন্য, আর এটা চিকেনের জন্য। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে ভালো করে আমি কষাবো। চিকেনটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে, কারণ চিকেন ম্যারিনেট করা ছিল, বেশিক্ষণ লাগবে না চিকেন হতে। তো এটা প্রায় হয়ে এসছে, তাও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি প্রেসার কুকার থেকে মটনটা বের করে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে কষাবো। কত জল বেরিয়েছে দেখুন, আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম প্রেসারে। দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো। এটাকে ভালো করে কষিয়ে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে মাটন। তো চিকেন আর মাটন কেমন রান্না হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।